অর্ধ শতাধিক নেতা কর্মীদেরকে এইভাবে বর্বরোচিত হামলায় ক্ষতবিক্ষত করে দিয়ে তাদেরকে হাসপাতালের শয্যাশায়ী করে দিয়ে যদি এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। আমরা আমাদের ভাইয়েরা সহস্রাধিক তাজা প্রাণ রক্তের বিনিময়ে যেই ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে তারা আবার এভাবে 1 বছর অতিক্রান্ত হতে না হতেই আবার সে আগস্টে তারা আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কাজেই আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, বিভিন্ন হসপিটালের অবস্থা সংকটাপন্ন, আরো কয়েকদিন লাগবে হয়তো তারপরে পরিপূর্ণ অবস্থা অনুমান করা যাবে যে কত এবং আঘাতের চিহ্নটা কতটা গভীর, মস্তিষ্কের ঘটনা কতটা গভীর এবং তার চোখের কি অবস্থা। এইভাবে এই বাংলাদেশের এই নৃশংস এবং এই রকম পরিকল্পিত যৌথ বাহিনীর হামলায় শিকার হয়ে আজকে আমরা জুলাই বিপ্লবের অংশীজন সকলকে বলব যে আমাদের আর হাতে সময় নেই। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে ফ্যাসিবাদ এবং তার দোসরদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে বাংলাদেশের দেশ প্রেমিক জনতা থাকতে পারবে না। আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমরা এদেশে থাকবো, বাংলাদেশ অন্য কোন শক্তি বাংলাদেশের শাসন করবে। দেশের অস্তিত্ব এবং দেশের স্বাধীনতা আজকে প্রশ্নের সম্মুখীন, হুমকির সম্মুখীন। কাজে এই পরিস্থিতি থেকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আবার যদি আমরা মোকাবেলা করতে নামি, ইনশাআল্লাহ ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোসরদেরও মুখোশ উন্মোচিত হবে এবং তারা ইনশাআল্লাহ জনতার এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাও পরাস্ত হবে। আমরা দেশের সকল রাজনৈতিক পক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি, জাতীয় গণমাধ্যমগুলোকে আমরা বলি যে এই ঘটনা যথাযথ নিন্দা এবং এই ঘটনার প্রতিবিধান করার জন্য যা করতে হবে যেন সেটা করতে পারি সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি।